হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের একটা বইয়ের বলবো। এটা হচ্ছে ভারতীয় সংবিধানের সংবিধান রচনার বই বই মানে এটা হচ্ছে ভারতের পলিটিক্যাল বই, মানে পলিটিক্যাল বিষয় বই এটা। তো এটা তোমরা ধরো চাকরি পরীক্ষা দিচ্ছ, তারা অনেকেই আছো দেয় চাকরি পরীক্ষা কীভাবে প্রস্তুতি নিবে, কীভাবে পড়াশোনা করবে, সেভাবে চ্যাপ্টার ওয়াইজ পড়বে, কী কী চ্যাপ্টার তোমরা আগে পড়বে, পড়া শুরু করবে এবং কী কী টপিক শেষ করবে আস্তে আস্তে, যাতে তোমরা যে কোনো পরীক্ষা দাও না কেন যেটা ওটা খুব সহজেই যাতে তোমরা ক্র্যাক করতে পারো। তো আমার কাছে আমি যেভাবে পড়ি আমি সেভাবেই বলছি তোমাদের। দেখো, তোমরা যে কোনো পরীক্ষা দাও না কেন প্রথমে তোমাদের ওই চ্যাপ্টারটার বিষয়ে একটা ধারণা থাকতে হবে। যেমন যে কোনো ধারণা থাকতে পারে, তোমার ধারণা মানে বলতে হচ্ছে তোমাকে আগে সিলেবাসটা জানতে হবে, যে তুমি যে কে কী পরীক্ষাটা দিচ্ছ সেই পরীক্ষা তোমাকে আগে সিলেবাস জানতে হবে। সিলেবাসটা তোমার যদি কমপ্লিট থাকে তাহলে তুমি যে কোনো পরীক্ষা তুমি সহজে ক্র্যাক করতে পারবে, এবং যে কোনো পরীক্ষা আসুক না কেন, তোমরা ডাব্লিউবিপি বলো, পুলিশের পরীক্ষা বা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পঞ্চায়েতের, ডাব্লিউবিসিএসের যে কোনো পরীক্ষা দিতে পারো। তোমাদের সিলেবাসটা কিন্তু কমপ্লিট থাকতে হবে। তো সিলেবাসটা কমপ্লিট থাকার জন্য তোমাদের প্রথমে একটা বই কিনতে হবে। এই যে এরকম একটা বই আমি যেটা মনট লাগায় রাখছি, সেটা তোমরা হয়তো বুঝতে পারছো না বা দেখতে পারছো না, বইটাকে আমি পড়ে দেখাবো। তো এরকম বই তোমাদের একটা কিনে নিতে হবে, একটা বাজার চলতি যে কোনো বই তোমরা একটা ভালো রাইটারের। আমি যেমন একটা রাইটারের কিনছি, এটা হচ্ছে রাজীব শ্রাবণ, এটা বইয়ের নাম, মানে বইয়ের টাইটেল যে লিখেছেন রাজীব শ্রাবণ, হ্যাঁ রাজীব শ্রাবণ বইটার, মানে যে প্রকাশক, ছায়া প্রকাশনী বইটা। তো এই বইটা খুবই ভালো। এই বইটার থেকে আমার তো খুব ভালো লাগছে। এটা চ্যাপ্টার ওয়াইজ তোমাকে শেষ করতে হবে। তুমি যে কোনো বই পড়ো না কেন বন্ধু, তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ তোমাকে শেষ করতে হবে। এবং চ্যাপ্টার ওয়াইজ তোমরা কী করবে, প্রথমে একটা কাজ করবে, একটা ডেইলি ওয়াইজ রুটিন করবে। রুটিন করার সাথে সাথে ওখানে তোমরা আজকে যে চ্যাপ্টারটা কমপ্লিট করলা, সেই চ্যাপ্টারটা কমপ্লিট করার পর সেই চ্যাপ্টারটার ভিতর থেকে তোমরা এমসিকিউ করো। চ্যাপ্টারটা কমপ্লিট করে এটার উপর এসএসসির বা ডাব্লিউবিপির যে কোনো পিওয়াইকিউর এমসিকিউগুলো ফলো করো। তোমরা টেক্সট বুক থেকে মক টেস্ট দিতে পারো, এবং আদার্স যে কোনো ওয়েবসাইট থেকে তোমরা মক টেস্ট দিতে পারো। মক টেস্টটা মাস্ট দিতেই হবে। এবং তোমরা চ্যাপ্টার ওয়াইজ তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পর এমসিকিউগুলো পিওয়াইকিউগুলো ফলো করো, কেন পিওয়াই কিন্তু মাস্ট। পিওয়াইকিউ তোমাকে ফলো করতেই হবে। তুমি চ্যাপ্টার শেষ করার পর পিওয়াইকিউ হচ্ছে বুস্ট। তো পিওয়াইকিউ কিন্তু তোমাকে ফলো করতেই হবে। তুমি যে কোনো পরীক্ষা দাও না কেন সেই সাবজেক্টে সেই পরীক্ষা পিওয়াইকিউ তোমাকে ফলো করতে হবে। এবং যেটা মেন বিষয়, যে পিওয়াইকিউ তুমি যখন পড়বে তখন একটা খাতায় নোট করবে, এবং চ্যাপ্টার শেষ করার পর সেই পিওয়াইকিউগুলো প্র্যাকটিস করবে। সে তোমরা ইউটিউব থেকে করতে পারো, বা আদার্স যে কোনো কোচিংসে, বা তোমরা যে গ্রুপ স্টাডি করো গ্রুপ স্টাডিও করতে পারো। গ্রুপ স্টাডিটাও কিন্তু খুব সুন্দর এবং পড়াশোনা হয়, এবং সত্যিকারে বলতে গেলে গ্রুপ স্টাডিতে কিন্তু বেশি ভালো আমার মতে একা একা পড়ার থেকে। এই যে একা একা পড়লে কী হয়, যে পড়াটা কে ধরবে না ধরবে অত কেউ দেখার মতো থাকে। গ্রুপ স্টাডি কী হয়, তুমি তোমার বন্ধুকে পড়া ধরলা, বা বন্ধু তোমার সে বন্ধুরা তোমাকে পড়া ধরলো, তো এটাতে কী হয়, একটা একটা মজা লাগে, একটা প্লাস কি পারলো না পারলো ওটার হিসাব হয়, বুঝছো? তো তোমরা যদি ভারতীয় সংবিধান, রাজনীতি, এই মানে রাষ্ট্রবিজ্ঞানের বই থেকে পড়তে চাও, বা পলিটিক্যাল বই যেটা ভালো লাগে, মানে আমার মতে এই বইটা খুবই ভালো। এখানে আমি তোমাকে চ্যাপ্টার ওয়াইজ দেখাচ্ছি, দাঁড়াও। এখানে দেখো সূচিপত্রের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা আছে ভারতীয় সংবিধান রচনা এবং ঐতিহাসিক প্রেক্ষাপট। এখান থেকে একদিন এখান থেকে পড়লে, তবে গণপরিষদ পড়লে 2 দিন বা 3য় দিন পরে, এবং ভারতীয় সংবিধান উৎসব প্রস্তাবনা পড়লে, ভারতীয় অঙ্গরাজ্য পুনর্গঠন, ভারতীয় নাগরিকতা, তবে মৌলিক অধিকার, তারপরে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ বা মৌলিক কর্তব্য, যেটা ডিপিএসপি বলে যেটাকে, তবে কেন্দ্র শাসন বিভাগ, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভা, তবে ভারতীয় সংসদ, এটা বললে। তবে এখানে আরও আছে, যেমন হচ্ছে তোমার লোকসভা, রাজ্যসভা, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, অঙ্গরাজ্য আইনসভা, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা, পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থা, ভারতীয় বিচার ব্যবস্থা, কেন্দ্রীয় অঞ্চল ও তপশিল জাতি উপজাতি এলাকা, জম্মু কাশ্মীর ও অন্যান্য রাজ্যের জন্য বিশেষ ব্যবস্থা, সরকারি ভাষা এবং জরুরি অবস্থা। তারপরে সংবিধান সংশোধন, ভারতীয় সংবিধান সমীক্ষা, ভারতীয় যুক্তরাষ্ট্র কাঠামো, কেন্দ্র রাজ্য সম্পর্ক, সংবিধান সংস্থা, স্বায়ত্ত সংস্থা, এবং এগুলো তারপরে আরও আছে। এইগুলো তোমরা দেখে রাখলে, তবে মক টেস্ট আছে নর্মাল, এটা দেখলে থাকলে। তো এইভাবে করে তোমরা পড়তে পারো, ঠিক আছে? এম করে তোমরা পড়তে পারো। তো এইভাবে
তোমরা ভাবো পড়লে, তো এইভাবে তোমরা ডেলি ওয়াইজ পড়তে পারো, পড়লে পরে তোমাদেরই ভালো। এবং আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি যে মোটামুটি চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করতে হবে। এবং সামনে কিন্তু পুলিশের পরীক্ষা আসবে, তো তোমরা যারা প্রিপারেশন করছো না তারা কিন্তু শুরু করে দাও, কেন শুরু না করলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এবং এরকম করে চ্যাপ্টার ওয়াইজ পড়তে থাকো, এবং ইউটিউবে অনেক স্যাররা আছে যারা ক্লাস করাচ্ছে, তাদের ক্লাস করতে পারো। এবং বেস্ট প্ল্যাটফর্ম থেকে মক টেস্ট দাও, মক টেস্ট দেওয়া ভালো, কারণ মক টেস্ট না দিলে কিন্তু তোমার স্কোর দেখতে পারবে না। এবং ভালো করে পড়ো, এবং বেস্ট অফ লাক, এটাই বলার ছিল আমার, এটুকুই আমার কথা ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব শিওর করে দিও, এবং পাশে থেকো, এবং আরও এরকম ভিডিও পাওয়ার জন্য এটাই বলার ছিল। ধন্যবাদ, থ্যাংক ইউ।